আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দোয়া কবুলে যে নেক আমলের ওসিলা ধরা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দোয়াই ইবাদত, আবার দোয়াকে ইবাদতের মূলও বলা হয়েছে। এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান আছে। যে সময় ও স্থানে দোয়া কবুল হয়, মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু নেক আছে যেগুলো দোয়া কবুলের জন্য ওসিলা। কি সেই সব নেক আমল, আসুন সেই সম্পর্কে জেনে নিই। অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন। অনেক সময় ভুল পদ্ধতি অবলম্বনের কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তা গুনাহের কাজে পরিণত হয়। তাই দোয়া কবুলের জন্য কিছু নেক আমলকে ওসিলা হিসাবে গ্রহণ করা যায়। দোয়া কবুলের জন্য বিশুদ্ধ হাদিস সম্মত আমল। 1. কোরআন থেকে যে কোনো অংশ তেলাওয়াত করে দোয়া করা। দোয়া কবুলের নিয়তে নির্ধারিত কোনো সূরা, আয়াত বা কোরআনের কোনো অংশ তেলাওয়াত করার প্রয়োজনীয়তা নেই। 2. দিন রাতে অবসর সময় পেলে নফল নামাজ পড়ে দোয়া করা। 3. রোজা রেখে দোয়া করা। 4. ইফতারের আগে ইফতারি সামনে রেখে দোয়া করা। 5. আল্লাহর জন্য দান সদকা সহ ইত্যাদি নেক আমল করার পর এসব নেক আমলের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা। যেভাবে দোয়া করতে হবে। এসব নেক আমলের ওসিলায় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন দোয়া কবুল হওয়ার জন্য এভাবে বলা: হে আল্লাহ, আমার কোরআন খতম, কোরআন তেলাওয়াত, নফল কিংবা ফরজ নামাজ, রোজা, ইফতার, সেহরি এবং দান সদকার ওসিলায় আমার দোয়া কবুল করুন। আমার সব সমস্যা ও প্রয়োজন পূরণ করে দিন। আমাকে সুস্থতা দান করুন। যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করুন ইত্যাদি। যেসব সময়ে দোয়া করা। এছাড়াও দোয়ার শর্তাবলী ঠিক রেখে দোয়া কবুল হওয়ার সঠিক সম্ভাবনাময় সময় ও ক্ষেত্রগুলোর প্রতি লক্ষ্য রেখে দোয়া করা। যেমন ভোর রাতে দোয়া করা, যে কোনো নামাজের সেজদায় দোয়া করা, রোজা অবস্থায় দোয়া করা, ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে দোয়া করা, সফর অবস্থায় দোয়া করা, আজান ও ইকামতের মাঝামাঝি সময়ে দোয়া করা, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের মাঝামাঝি সময়ে দোয়া করা। এভাবে নিজ বাবা মা ও নেককার পরহেজগার ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া। আশা করা যায় মহান আল্লাহ এসব পদ্ধতি ও ওসিলা গ্রহণকারীর সব হালাল ও বৈধ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত উপায় ও পদ্ধতি অনুসরণ ও অনুকরণ করে দোয়া কবুল করার তৌফিক দান করুন। আমিন।